ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা, আজকে এই ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে ঈদের দিন আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটি আনন্দের দিন। একদিকে যেমন আমরা ঈদের আনন্দে গা ভাসিয়ে দিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে আছে, আবার অন্যদিকে কোথাও না কোথাও এই করোনার ভয়াবহ থাবার কারণে একটু হতাশাগ্রস্ত রয়েছে। কেননা এই করোনা মহামারী, লকডাউন সব মিলিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অর্থনৈতিক জীবন কিন্তু কিছুটা হলেও সংকুচিত হয়ে এসেছে। যদিও আমরা ঈদের আনন্দটাকে ভালোভাবে উদযাপন করছি, কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে এই হতাশাটি কাজ করছে যে এই বর্তমান সময়ের অর্থনৈতিক বিপর্যস্ত জীবনটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, বা লকডাউন পরবর্তী সময়ে নিজের অর্থনৈতিক জীবনটাকে সফল করার জন্য কোন পথে আমাদের এগোনো উচিত। এই সমস্ত বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। তা আপনিও যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, এই ভিডিওতে আমরা খুব ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে আলাপ করব, যে কেন আপনি ইউটিউবিং করবেন এবং ইউটিউবিং করে কিভাবে আপনি আপনার জীবনটাকে অর্থনৈতিক সফল করে গড়ে তুলতে পারবেন। আপনি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে শেয়ার করে দিন এবং পাশে থাকা বেল আইকন অন এনেবল করে দিন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, কথা বলছিলাম যে এই যে করোনা মহামারী চলাকালীন সময় আমরা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়টাতে আমরা ইচ্ছে করলেই কিন্তু ইউটিউবিং পেশাটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবো। যদিও এখন পর্যন্ত পুরোপুরি এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে ইন্টারনেটের ব্যবহার এতটা বেশি প্রসারিত হয়নি যে ইন্টারনেট ব্যবহার করে আপনি মুহূর্তের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারবেন, কিন্তু এখনও কিন্তু সময় আছে এবং সুযোগ আছে। এবং যেই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, অল্প সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার অনেক গুণ বেশি প্রসারিত হয়ে যাচ্ছে। আজ থেকে 1-1.5 বছর আগেও কিন্তু মানুষ ইউটিউবে ঢুকতো না এই ভয়ে যে একটা ভিডিও ওপেন করলেই কিন্তু তার মোবাইল ডাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়টা দেখুন, এখন কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে গেছে। আর এই কারণে এখন কিন্তু ইউটিউবের অডিয়েন্সের সংখ্যা আগের থেকে 30-40 গুণ বেড়ে গেছে। তাই আমি বলতে পারি এটি হচ্ছে আপনার জন্য উপযুক্ত সময়, যেই সময়ে কিনা আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। যেমন আজকে ঈদের দিন, সামনে হয়তো কয়েকদিন আপনার ছুটি আছে, আপনি পরীক্ষামূলকভাবে এই কয়টা দিন ইউটিউবিং এর কাজ স্টার্ট করতে পারেন। এই কয়েকদিন আপনি একটু চিন্তা ভাবনা করুন কোন টপিকটা নিয়ে আপনি কাজ করতে পারেন এবং কোন টপিকে কাজ করলে আপনি এগোতে পারবেন। এমন একটা টপিকই নির্ধারণ করুন যেটি আপনি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন। অর্থাৎ আপনার যে ব্যক্তিগত জীবনের অন্যান্য কাজ আছে, সেই কাজগুলোর পাশাপাশি অল্প সময় ব্যয় করে আপনি ইউটিউবিং চালিয়ে যেতে পারবেন, এরকম একটা ক্যাটাগরি আপনি নির্বাচন করুন। এরকম কিন্তু অনেক ক্যাটাগরি আছে। আপনি যদি আমার ফেসবুক গ্রুপে এসে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি কিন্তু পার্সোনালি আপনাকে সর্বোচ্চ হেল্প করতে প্রস্তুত রয়েছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টাও জরুরি। আপনাকে কিন্তু সময় দিতে হবে, আপনাকে আগ্রহী হতে হবে, তাহলেই কিন্তু আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো। এটি হচ্ছে বড় বিষয়। এখন আপনি যদি এই সময় থেকে শুরু করেন, তাহলে কিন্তু ইউটিউবিং করে আপনি অনেক উঁচু পজিশনে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইউটিউবিং করে যেমন আপনি অর্থনৈতিকভাবে জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন, ঠিক তেমনি আপনি কিন্তু একটি পাবলিক ফিগারেও পরিণত হয়ে যেতে পারবেন। অর্থাৎ একের ভিতর দুই হয়ে যাচ্ছে। একে আপনি টাকা পাচ্ছেন, আর অন্যদিকে সুনাম, স্বখ্যাতি, মান, সম্মান সবকিছুই পাচ্ছেন। তাছাড়া এই পুরো পৃথিবীটাই কিন্তু ধীরে ধীরে 100% ভার্চুয়াল জগতের ভিতরে ঢুকে যাচ্ছে। এখন এই দিকটাকে নেগেটিভ পজিটিভ আমি যেভাবেই ভাবি না কেন, ইউটিউবারদের জন্য কিন্তু এটি একটি স্বর্ণালী সময়। বন্ধুরা, ইউটিউবারদের সংখ্যা কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তাই আপনি যদি ভেবে থাকেন আজ থেকে 1-1.5 বছর পরে আপনি ইউটিউবিং শুরু করবেন, তাহলে কিন্তু আপনি বিশাল বড় একটা ভুলের মধ্যে আছেন। কেননা যেইভাবে ইউটিউবারদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আজ থেকে 1-1.5 বছর পরে কিন্তু এই ইউটিউবিং এর কম্পিটিশনটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আপনার পক্ষে সফল হওয়া সম্ভব নাও হতে পারে। কেননা এখন যেই পরিমাণ কম্পিটিশন লেভেল আছে, এই সময় যদি আপনি স্টার্ট করেন, যতটা অল্প সময়ের মধ্যে আপনি সাকসেস হতে পারবেন, আজ থেকে 1-1.5 বছর পরে শুরু করলে সেক্ষেত্রে হয়তো আপনার সাকসেস হওয়ার সময়সীমা আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে। আমি বলছি আজকে এবং এক্ষুনি এবং এই ঈদের ছুটির সময়টার মধ্যে কিন্তু আপনার ইউটিউবিং শুরু করার উপযুক্ত সময়। এখন কিভাবে ইউটিউবিং করবেন,
কিভাবে ইউটিউবের পথে অগ্রসর হবেন, এটা নিয়ে কিন্তু একটা কমপ্লিট জ্ঞান ভান্ডার আপনার প্রয়োজন এবং কমপ্লিট একটা কোর্সের প্রয়োজন আপনার। সেক্ষেত্রে ঈদের ছুটির সময়টুকুর মধ্যে কিন্তু আপনি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আমি আমার এই চ্যানেলটি শুধুমাত্র নতুন ইউটিউবারদের জন্যই বানিয়েছি, যারা কিনা ইউটিউবিং শুরু করতে আগ্রহী। আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো একে একে দেখেন, তাহলে কিন্তু ইউটিউবিং সম্পর্কে আপনি একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। যে গাইডলাইন পাওয়ার জন্য ঢাকার মধ্যে সাধারণত 20-25 হাজার টাকার কোর্স করতে হয়, কিন্তু সেই কোর্সের মধ্যে যে বিষয়বস্তুগুলো শেখানো হয়, সেই সম্পূর্ণ বিষয়বস্তুগুলো কিন্তু আপনি আমার এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তাই আমি বলতে পারি এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ, এবং এই সুযোগটি কিন্তু আপনার হাতছাড়া করা মোটেও ঠিক হবে না। আপনি কিন্তু আপনার সারাদিনের অন্যান্য কাজের পাশাপাশি শুধুমাত্র 1 ঘন্টা সময় ব্যয় করে কিন্তু ইউটিউবিংটা চালু রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো কোনো না কোনো কাজের সাথে জড়িত আছেন, কিন্তু সেই কাজের পাশাপাশি কোনো একটা সময়ে টাইম বের করে আপনি যদি 1 ঘন্টা সময় ইউটিউবকে দেন, তাহলে কিন্তু ধীরে ধীরে মাত্র 2-3 মাসের মধ্যে আপনি একটা সফলতার মুখ দেখতে পারবেন। শুরুতে আপনি পার্ট টাইম হিসেবে করলেও এমন একটা সময় আসবে যখন কিনা আপনি এই ইউটিউবিংটাকে ফুল টাইম হিসেবেই নিতে পারবেন, এবং তখন কিন্তু আপনার চাকরি করারও কোনো প্রয়োজন পড়বে না। এই যে ইউটিউবাররা যে জীবনযাপন করে, এটি কিন্তু অনেক স্বাধীন একটা জীবনযাপন। কেননা এখানে কোনো বসের ঝাড়ি নেই, কোনো প্রেশার নেই, কোনো মিটিংয়ের চাপ নেই, কোনো প্যারা নেই, জাস্ট চিল। আর তাছাড়া এই যে আপনার উপার্জন, আপনার ইনকাম, এটা কিন্তু কোনো একটা অফিসের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি কিন্তু চাইলে সেই ব্যয়বহুল ঢাকা শহর ছেড়ে আপনি গ্রামের মধ্যে বসে ব্রডব্যান্ড ইন্টারনেট এনে কিন্তু শুরু করে দিতে পারেন। এটাও কিন্তু সম্ভব এই যুগে। তাই আমি বলবো এই ঈদের সময়টুকু, এই ছুটির সময়টুকু আপনি কাজে লাগান। আমার ভিডিওগুলো দেখুন। শুধু আমার ভিডিও দেখতে হবে ব্যাপারটা এরকম না। এই ইউটিউবিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সমৃদ্ধ যত ভিডিও আছে, এই সমস্ত ভিডিও আপনি ইউটিউবের মধ্যে দেখতে থাকুন এবং ইউটিউবিং এর জন্য একটা প্রিপারেশন নিতে থাকুন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিন। আর যদি আমাকে সরাসরি যে কোনো টেক রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে সাথে উত্তর পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্নটা পোস্ট করুন। আমি কিন্তু কমেন্টে আপনার উত্তর দিয়ে দেবো। আর আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আপনি আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ঈদ মোবারক।